দিকে চাপে পড়ে মোহাম্মদ ইউনূসের সুর নরম। মোদীকে ট্রাম্পের সমর্থনের পরই ইউটার্ন, ঘুরিয়ে প্রশংসা করলেন ভারতের। এখন তিনি বলছেন পদ্মা পাড়ের দুপাশে দুই মহাশক্তিশালী দেশ ভারত চীন দ্রুত গতিতে এগোলে পিছিয়ে থাকবে না বাংলাদেশও। There was no role for our deep state. It was this is something that, but I will leave Bangladesh to the Prime Minister. বাংলাদেশের বিষয়টি মোদির হাতে ছেড়ে দিলাম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যেই কেঁপে গেছে ঢাকা। চাপে পড়ে সুর নরম মোহাম্মদ ইউনূসের। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার। বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে। মোদির পাশে ট্রাম্প, এতে বেজায় চাপে ইউনূস। রক্তচাপ এমনই বেড়ে গিয়েছে যে এখন তিনি ভারতের সঙ্গে বাণিজ্য করার কথাও ভাবছেন। আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে। উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল, ভুটান একই কাণ্ড, তেমনি ভারতের পূর্বাঞ্চল। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সঙ্গে আমরা যোগ দিয়ে একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল, আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। ইউনূস সরকার এমনই চাপে যে এখন তারা ভারতের সঙ্গে বৈঠকেও বসছে। রবিবার ওমানের মাসকাটে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। এখানেই শেষ নয়, সোমবার থেকে দিল্লিতেও বৈঠক। বিএসএফ এর সঙ্গে বৈঠকে বিজিবি। গত বছরের অগাস্ট থেকে অশান্ত বাংলাদেশ। 5ই অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। পালাবদলের পর তদারকির সরকারের মাথা হিসেবে বারবার সুর চড়িয়েছেন ইউনূস। পাকিস্তানের হাত শক্ত করে ধরেছেন আর ভারতের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেছেন। She fled the country. She's in India. We sent notice to India that she should be. এসব বলে ভারতের ওপর চাপ বাড়ানো যায়নি। উল্টে ইউনূসই এখন চাপে, বাইরে চাপে, ঘরেও চাপে। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং এরকম বেশ কিছু মন্ত্রণালয় উপদেষ্টারা কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখনো জনপ্রশাসনে আমি মনে করি যে মন্থর গতি, পুলিশ প্রশাসনের গতি আসে নাই। আমরা মনে করি দ্রুত সময় স্থানীয় নির্বাচনটা দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করা যায়। ইউনূস সরকার চাপে পড়ে সুর বদল করছে। এর মধ্যেও ওপার থেকে সীমান্তে উস্কানি চলছে। এবার নদিয়ায় আক্রান্ত বিএসএফ। পাচারে বাধা দেওয়ায় বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। এ নিয়ে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। নিউজ 18 বাংলা। কোন রসাতলে যাচ্ছে বাংলাদেশ? প্রশ্নটা উঠছে কারণ এবার ঢাকায় অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন রাখায় বন্ধ করে দেওয়া হলো দুটি স্টল। বইমেলা কর্তৃপক্ষের সাফাই অনুমতি না নেওয়াতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তাই বলে বইয়ের স্টল বন্ধ করে দিতে হবে? ওপারের কট্টরপন্থীরা ভারত বিদ্বেষীর পাশাপাশি কি নারী বিদ্বেষীও? বাংলাদেশে কট্টরপন্থীদের দৌরাত্ম্য, আবারও তাদের নিশানায় মহিলারা। ঢাকায় চলছে অমর একুশে বইমেলা। স্যানিটারি ন্যাপকিন রাখায় বইমেলার দুটি স্টল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একটি চিঠিতে তারা লিখেছে, নারী ও শিশু সুরক্ষা পণ্যের ব্র্যান্ড বইমেলায় দুটি স্টল দিয়েছে। এতে অনেকের আপত্তি রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তাই সংশ্লিষ্ট দুটি স্টল বন্ধ করা হয়েছে। বাংলাদেশে এই অমর একুশে বইমেলা পরিচালনা করছে বাংলা একাডেমি। তাদের স্টল বন্ধের নির্দেশে তৈরি হয় বিতর্ক। পরে সাফাই দিয়ে মেলা কর্তৃপক্ষ জানায়, স্যানিটারি ন্যাপকিন রাখার কোনো অনুমতি না থাকায় স্টল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে বলছেন, এর থেকেই আরেকবার স্পষ্ট হলো কট্টরপন্থীদের মানসিকতা কতটা পিছিয়ে পড়া এবং তারা কতটা নারী বিদ্বেষী। দুদিন আগে এই বইমেলায় তাণ্ডব চালায় কট্টরপন্থীরা। টার্গেট করা হয় একটি বিশেষ স্টল, কারণ এই স্টলে ছিল তাসলিমা নাসরিনের লেখা বই চুম্বন।
যার মেয়ে বেলা কাটে বাংলাদেশে, তাসলিমা বাংলাদেশে ঢুকতে পারেন না, তার লেখা বই রাখার জন্য স্টলে ভাঙচুর চালানো হয়। এর আগে বিদেশের বাংলাদেশের অভিনেত্রীরাও রাজদোষে পড়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেত্রী শাওনকে, একই অভিযোগে আটক করা হয় আরেক অভিনেত্রী সোহানা সাবাকে। দুজনেই ইউনূস সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হন। বাংলাদেশে পালাবদলের পর মৌলবাদীরা তাণ্ডব চালিয়ে বন্ধ করে দিয়েছে মেয়েদের ফুটবল প্রতিযোগিতাও। আবারও কট্টরপন্থীদের দৌরাত্ম্য, এবার স্যানিটারি ন্যাপকিন রাখায় বন্ধ করে দেওয়া হলো অমর 21 বইমেলার 2টি স্টল। নিউজ 18 বাংলা।